আচ্ছা, আপনি একটি বাবা-মাও কি খুঁজে পাবেন? আসলে যারা চাইবে তাদের ভুলের কারণে তাদের সন্তানরা হঠাৎ মৃত্যুর ঝুঁকিতে থাকুক? আমার বিশ্বাস ইন জেনারেল পৃথিবীর কোনো বাবা-মাই চাইবে না তাদের সন্তানরা তাদের কারণে হঠাৎ মৃত্যুর ঝুঁকিতে থাকুক। আমার এই কথাটি অদ্ভুত মনে হলেও এটা চরম সত্য যে পৃথিবীর অনেক বাবা-মাই তাদের ভুলের কারণে নিজের অজান্তে তাদের প্রিয় সন্তানদেরকে হঠাৎ মৃত্যুর ঝুঁকিতে ফেলছেন। কিভাবে? আজকের ভিডিওতে সেটিই বলবো। আমি মোহাম্মদ আনামুল হক, খুব সংক্ষেপে আনাম। গবেষণায় দেখা গিয়েছে যেসব মায়েরা ধূমপান করেন তাদের সন্তানরা সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুর ঝুঁকিতে থাকে। আরেকটি গবেষণায় দেখা গিয়েছে যেসব মায়েরা ধূমপান করেন তাদের রক্তে যে পরিমাণে নিকোটিনের পরিমাণ পাওয়া যায় তাদের ব্রেস্ট মিল্কে 3 গুণ বেশি নিকোটিনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। আর এটা আমরা কম বেশি সকলেই জানি, মায়ের ব্রেস্ট মিল্কে যদি নিকোটিনের পরিমাণ অধিক পরিমাণে পাওয়া যায় সেটি অবশ্যই বাচ্চার বডিতে মায়ের দুধের সাথে অবশ্যই ট্রান্সমিট হবে। শুধু মা ধূমপান করলেই যে তাদের শিশুরা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা একেবারেই এমন না। বাবা যদি ধূমপান করে তারপরে পরোক্ষভাবে তাদের আদরের শিশুরা অবশ্যই এটার এক্সপোজারে আসবেন। মায়েরা যদি ধূমপায়ী হয় বা মায়েরা ধূমপান করেন তাহলে যে বড় ধরনের ক্ষতিগুলো হতে পারে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মায়ের ব্রেস্ট মিল্কের পরিমাণ কমে যাবে। মায়ের ব্রেস্ট মিল্কের প্রোডাকশন যদি কমে যায় বাচ্চা অবশ্যই ব্রেস্ট মিল্ক কম পাবে, আর বাচ্চা যদি ব্রেস্ট মিল্ক কম পায় এর কমপ্লিকেশনের কনসিকুয়েন্সগুলো অনেক বেশি। এটা আমরা অবশ্যই স্বীকার করব বা জানি বুঝি যে মা বা একটা শিশুর জন্য বাচ্চার জন্য তাদের মায়ের বুকের দুধই হচ্ছে সর্বোত্তম খাবার। ধূমপান করেন না এমন মায়ের বুকের দুধে যে পরিমাণে পুষ্টি উপাদান থাকে বা নিউট্রিশন থাকে, ধূমপান করেন এমন মায়ের বুকের দুধে অনেক কম পরিমাণে পুষ্টিগুণ থাকে। ধূমপান করেন এমন মায়ের বুকের দুধ তাদের সন্তানরা পান করার পরে ইমিউনিটি ওই পরিমাণে বুস্ট আপ বা ডেভেলপ বা শক্তিশালী হবে না যতটা না হবে ধূমপান করেন না এমন মায়ের বুকের দুধ পান করার ফলে। সো এটা কিন্তু বাচ্চার জন্য একটা অপূরণীয় ক্ষতি। একটা বাচ্চার বা শিশুর যত বেশি ইমিউনিটি বুস্ট আপ হবে, ইমিউনি সিস্টেম ডেভেলপ হবে, সে তত বেশি পরিবেশের যে ইনফেকশাস যে জিনিসগুলো থাকে বা ডিজিজের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা তৈরি করবে। সমাধান খুব সিম্পল, মায়েদের ধূমপান করা যাবে না, পরিবারের অন্য কোনো সদস্য ধূমপান করলে সেটাও বর্জন করতে হবে। ছোট্ট একটা অভ্যাসের কারণে হঠাৎ মৃত্যু ঝুঁকিতে থাকুক সেটা কখনোই চাইবে না। স্পেশালি বাবা যদি ধূমপান করেন তাকে অবশ্যই বর্জন করতে হবে আমাদের সন্তানের স্বার্থে। আর আমাদের বাংলাদেশে এখনো গণহারে মেয়েরা ধূমপান করতে শুরু করেনি, হাতে গোনা কিছু মেয়ে কিছু মা ধূমপান করেন। আশা করি তারাও তাদের ভুল বুঝতে পারবেন এবং তিনি যখন জানবেন তাদের সন্তানরা তাদের ধূমপানের কারণে হঠাৎ মৃত্যুর ঝুঁকিতে থাকে, আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে আমরা অনেকগুলো মানুষকে আপনি আমি মিলে একত্রে সচেতন করতে পারি এবং আমাদের আদরের সন্তানগুলোকে হঠাৎ মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচাতে পারি।